আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য স্বাগতম জানাচ্ছি। আমি আজকে পরপর দুটি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আমার ক্লাসটি তোমরা ফলো করো। তো আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ পত্র থেকে তোমাদেরকে আমি কিছু অঙ্ক করাবো এবং পঞ্চম পত্র থেকে কিছু অঙ্ক করাবো। তো ষষ্ঠ পত্রে কি আছে, আমি এর আগের ক্লাসগুলিতে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে এটা আসলে আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ সাধারণ অন্তরক সমীকরণ। এখানে প্রতিটা অধ্যায়ে সমীকরণের সলিউশন করা হয়েছে। তো আমি গত ক্লাসে তোমাদেরকে লিনিয়ার ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় সেই নিয়মটা তোমাদেরকে শিখিয়েছিলাম। আজকে আমি বার্নৌলি ইকুয়েশন সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব এবং এই ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় সেটা তোমাদেরকে আমি আজকে শেখাবো। তো লিনিয়ার ইকুয়েশনটা ছিল যে এরকম, dy by dx প্লাস dx into y সমান qx, এই আকারে ছিল ডিফারেনশিয়াল লিনিয়ার ইকুয়েশন। তো এখানে লিনিয়ার ইকুয়েশনের সিম্বল আমরা কীভাবে বুঝবো? এখানে লিনিয়ার ইকুয়েশনের রাইট সাইডে যে ফাংশনটা থাকবে সেটা কনস্ট্যান্ট থাকতে পারে অথবা এক্স এর ফাংশন থাকতে পারে। এটা দেখে আমরা বুঝবো এটা লিনিয়ার ফাংশন, লিনিয়ার ইকুয়েশন। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে এরকম, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন dx dx। এটা আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের এই ইকুয়েশনের সলিউশন করার জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে প্রথমে, তারপরে এটা দিয়ে আমরা উভয় পাশে ওই সমীকরণকে গুণ করে নিয়ে কীভাবে ইন্টিগ্রেশন করা হয় সেটা শিখেছিলাম। তো এটা হলো লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার অংশ আজকে আমি আরেকটা অঙ্ক দেখাই, বার্নৌলিতে যাব। বার্নৌলি ইকুয়েশনটা তার আগে একটু আলোচনা করি। বার্নৌলি ইকুয়েশনে এখানে qx ইন্টু qy থাকতে পারে, এখানে একটা থাকতে, অর্থাৎ এক্স ওয়াই মিক্সড থাকতে পারে। এখানে এক্স ওয়াই এখানে মিক্সড থাকতে পারে। শুধু এক্স থাকলে আমরা বুঝবো লিনিয়ার ইকুয়েশন, আর যদি এক্স ওয়াই মিক্সড থাকে তাহলে বুঝবো এটা বার্নৌলি ইকুয়েশন। তো বার্নৌলি ইকুয়েশন আর লিনিয়ার ইকুয়েশনের ডিফারেন্স এটাই। বার্নৌলি ইকুয়েশনটাকে সলিউশন করতে অতিরিক্ত একটা কাজ করতে হবে, সেটা হলো রাইট সাইডে যদি ওয়াই ফাংশন থাকে সেটাকে আমরা ডান পাশে উভয় পাশে ভাগ করে নিলে ডান পাশে তাহলে এক্স এর ফাংশন চলে আসলো, আর এক্স এর ফাংশন চলে আসলো তাহলে এখন লিনিয়ারের যে তখন লিনিয়ার ইকুয়েশন হয়ে যাবে। লিনিয়ার ইকুয়েশন যেভাবে সলভ করতে হয় ঠিক সেভাবে আমরা সলভ করব। আচ্ছা, প্রথমে আমি একটা লিনিয়ার ইকুয়েশন আগে সলভ করি। dy by dx by dx, তারপর y sec x, মান cos x, তো এটা একটা লিনিয়ার ইকুয়েশন। dy by dx y sec x সমান cos x, তাহলে এখানে px হচ্ছে sec x, qx হচ্ছে cos x। আচ্ছা, তাহলে এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার জন্য এখানে করব, এটা প্রথমে আমরা এক নম্বর একটা ইকুয়েশন দিয়ে নেব। এক নম্বর ইকুয়েশন দিলাম, তাহলে এখানে লিখবো y এর যে সহগ সেটাকে আমরা এখানে ইন্টিগ্রেশন করব, এটা করব। তাহলে ইন্টিগ্রেশন sec x এর ইন্টিগ্রেশন কি, এটা আমরা ইন্টারমিডিয়েট শিখেছি। sec x এর ইন্টিগ্রেশন দুটো আছে, একটা ln tan pi/4 প্লাস
pi by 2 plus x pi by 2 plus x by 4 ln tan pi by 4 plus x by 2 এটা একটা আরেকটা হলো ln sec x plus tan x তাহলে আমরা যে কোনো একটা লিখতে পারি তাহলে এখানে লিখব ln sec x plus tan x sec x plus tan x এটা লিখলাম। আচ্ছা তাহলে এখানে আমরা এর আগে দেখাইছিলাম যে ln এবং এর মধ্যে যে রিলেশন সেটা হলো e টু দি পাওয়ার ln x সমান x লেখা যায়, e টু দি পাওয়ার ln 2 সমান 2 লেখা যায়, e টু দি পাওয়ার ln হাতি সমান হাতি লেখা যায়, এটা আমি আলোচনা করেছিলাম। তাহলে এখানে আমরা এটা আমাদের হাতি sec x plus tan x, তাহলে এটাকে আমরা লিখব sec x plus tan x, এটা আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে গেল। তাহলে এটা আমাদের প্রথমে কাজ হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা, আর এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি করব, এই ইকুয়েশন উভয় পক্ষে গুণ করে দেব। তাহলে কি নং এর উভয় পক্ষে sec x plus tan x দ্বারা sec x plus tan x দ্বারা গুণ করি। তাহলে গুণ করলে এখানে কি পাবো আমরা, sec x plus tan x into dy by dx plus y sec x into sec x plus tan x, আর এদিকে হবে সমান cos x into sec x plus tan x, এরকম পাবো sec x plus tan x পাবো। তাহলে এখন এটা ক্যালকুলেশন করি। এখন এদিকে রাইট সাইডে sec x হলো 1 by cos x, tan x হচ্ছে sin by cos x, তাহলে লসাগু করলে cos x লসাগু উপরে হচ্ছে 1 plus sin x, cos x কেটে যাবে, এখানে আমরা পাবো 1 plus sin x, 1 plus sin x পাবো। আর এদিকে আমরা ডিফারেনশিয়েট ফর্মে লিখবো এরকম, এটা আমরা লিখবো এভাবে d by dx y into sec x tan x, তাহলে লিখলে আমাদের ডান পাশে এটা হয়ে যাবে। আচ্ছা কি জন্য এটা হবে, এখন আমরা একটু লক্ষ্য করি sec x plus এটা যদি আমরা গুণের ফর্মে লিখি তাহলে y একটা ফাংশন, sec x plus tan x একটা ফাংশন, তাহলে y কে যদি আমরা sec x plus tan x যদি আমরা স্থির রাখি প্লাস এটা sec x plus tan x, এটা sec x plus tan x কে যদি আমরা দুটো ফাংশন, y একটা ফাংশন, sec x plus tan x একটা ফাংশন, তাহলে আমরা যদি sec x plus tan x কে স্থির রাখি তাহলে y ডিভিশন dy by dx, তাহলে আমরা এই প্রথম টার্মটা পাচ্ছি sec x plus tan x dy by dx পাচ্ছি। আবার যদি y স্থির রাখি তাহলে sec x plus tan x এর এখন ডিফারেনশিয়েট কি হবে, sec x এর ডিফারেনশিয়েট হচ্ছে sec x tan x আর tan x হচ্ছে sec square x, তাহলে sec x কমন নিলে আমরা পাবো sec x plus tan x পাবো, এটা পাবো sec x কমন নিলে sec x plus tan x পাবো। আচ্ছা তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন রাইট সাইডে আছে, রাইট সাইডে পাবো 1 plus sin x, রাইট সাইডে আমরা পাবো 1 plus sin x। একটু আগে আমি বললাম যে sec x টা 1 by cos x, tan x হচ্ছে sin by cos x, লসাগু করলে এসে cos x, এখানে cos x কেটে যাবে, ওর 1 plus sin x থাকবে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন উপর পাশে ইন্টিগ্রেটিং উইথ, তাহলে লেফট সাইডে আমরা পাবো y into sec x plus tan x পাবো, আর ডান পাশে ইন্টিগ্রেশন হবে এরকম 1 plus sin x এর ইন্টিগ্রেশন হবে। তাহলে এখানে sin x কি হবে, dx আসতেছে, তাহলে dx হলো x, sin x টা মাইনাস cos x প্লাস একটা c যোগ করে দিব ডিফারেনশিয়েট শেষ। তাহলে এটা আমাদের এটা আমরা অতিরিক্ত লিখতে পারি sec x plus tan x x minus cos x plus c, তাহলে এটা একটা সলিউশন, লিনিয়ার ইকুয়েশন সলিউশন আমরা পেয়ে গেলাম। তাহলে আবার লক্ষ্য করি আমরা ইকুয়েশন আছে dy by dx y sec x
cos x, তাহলে প্রথম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার জন্য y এর যে সহগ আছে এখানে সেটা আমরা e টু দি পাওয়ার px dx জানি। তাহলে px হচ্ছে এখানে sec x, তাহলে sec x dx, sec x এর ডিমেনশন আমরা জানি কি ln tan pi by 4 প্লাস x by 2, তাহলে pi by 2 প্লাস x by 4 এটা। তারপর আর হচ্ছে ln sec x প্লাস tan x, দুটো লিখতে পারি, তাহলে আমি ln sec x প্লাস tan x লিখছি এখানে। তারপরে এখন e টু দি পাওয়ার ln x sec x প্লাস tan x টাকে যদি আমরা x ধরি, e টু দি ln x মানে x লেখা যায়, sec x প্লাস tan x পেলাম। উভয় পক্ষে আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা বের হলো সেটা উভয় পাশে সমীকরণকে গুণ করে দিই, দেওয়ার পর আমরা এই ফর্ম পেলাম। এখন এখানকে লেফট সাইডে একটা সুন্দর একটা রিলেশন আসছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট ফর্ম আমরা লিখতে পারি y ইন্টু sec x প্লাস tan x। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট গুণের সূত্রে ভেঙে দিই তাহলে এই টার্মটা পেয়ে যাবো। তারপরে এটা আমি বিশ্লেষণ করে দেখালাম। এরপর আমি রাইট সাইডে ক্যালকুলেশন করলাম কীভাবে, sec x দেখলাম 1 বাই cos x আর tan x sin বাই cos x, cos x লসাগু cos x কেটে যাচ্ছে, 1 প্লাস sin x থাকে। এখন উভয় পাশে আমরা ইন্টিগ্রেটিং করব, ইন্টিগ্রেটিং করলে আমরা f এর সাথে ডিফারেন্সিয়েট উঠে যাচ্ছে। এখানে 1 প্লাস sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে dx হচ্ছে x আর sin x হচ্ছে মাইনাস cos x, তাহলে এটা আমাদের সলিউশন হয়ে গেল। তাহলে এখন আমরা যাব বার্নৌলি ইকুয়েশন। বার্নৌলি ইকুয়েশন কিভাবে সলিউশন করতে হয়, বার্নৌলি ইকুয়েশন অ্যাকচুয়ালি সিম্পলি dy by dx plus y square into the x y square into the power x আবার লক্ষ্য করি, এটা হলো বার্নৌলি ইকুয়েশন। তাহলে এটা একটু কাজ করে নিতে হবে। তাহলে এটা থেকে আমরা কি বুঝলাম যে এই যে এখানে x আছে এবং y আছে, তাহলে এটা বুঝতে পারি বার্নৌলি ইকুয়েশন। তাহলে এখন উভয় পাশে আমরা y স্কয়ার দিয়ে ভাগ করব, তাহলে এখানে 1 বাই y স্কয়ার dy বাই dx, এখানে y স্কয়ার হলে তাহলে 1 বাই y হবে, আর এখানে হবে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x হবে e টু দি পাওয়ার x। তাহলে এটা এখন লিনিয়ার ইকুয়েশন এখনো হয়নি, তাহলে এটা আমরা এখন কে ধরে নেব, y 1 বাই y সমান z ধরে, 1 বাই y সমান z পুট বলে অথবা ধরি 1 বাই y সমান 1 বাই y সমান আমরা z ধরলাম। 1 বাই y সমান z ধরি, তাহলে এটা ডিমেনশন করলে হবে minus 1 by y square into dy by dx, এটা সমান পাবো dz minus 1 by y square, হ্যাঁ এটা সমান পাবো dy by minus 1 by y square dy by dx সমান dz পাবো। তাহলে এখান থেকে আমরা এখানে আছে 1 by y square dy by dx, তাহলে এর মানটা কি হচ্ছে মাইনাস dz, তাহলে 1 বাই y স্কয়ার dy বাই dx সমান মাইনাস dz পেলাম, মাইনাস dz। এখনটা বসে দিই আমরা এখানে, বসে দিই, তাহলে এখানে পাবো dz বাই dx, এটা dz বাই dx পাবো, তাহলে এখানে পেলাম মাইনাস dz বাই dx, এটা পেলাম, এটা ধরছি আমরা z আর এটা হলো e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x। তাহলে এটা আমাদের এখন লিনিয়ার ইকুয়েশন হয়ে গেল, হুইচ ইজ লিনিয়ার ইকুয়েশন, যা লিনিয়ার ইকুয়েশন নির্দেশ করে, রৈখিক সমীকরণ নির্দেশ করে।
এখন এটা আমরা একটু কাজ করবো, এটা মাইনাস 3 করে নিব, dz বাই dx মাইনাস z মাইনাস e টু দি পাওয়ার x, এটা তাহলে এখন আমরা ধরবো এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, হবে e টু দি পাওয়ার dx। এখানে যেটা সব হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস dx, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x, dx এর ইন্টিগ্রেশন x, আর যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস x পাচ্ছি আমরা। এখন এটা উভয় পাশে কি করবো, এই সমীকরণ উভয় পাশে গুণ করে দিব, এটা 1 নম্বর দিলাম, তাহলে 1 নং এ e টু দি পাওয়ার x মাইনাস x দ্বারা e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা আমরা গুণ করি, তাহলে কি পাচ্ছি, e টু দি পাওয়ার মাইনাস x dz বাই dx e টু দি পাওয়ার মাইনাস x z না মাইনাস সমান e টু দি পাওয়ার x ছিল ওখানে, e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার মাইনাস x যদি আমরা গুণ করি তাহলে e টু দি পাওয়ার 0 হবে, 0 অর্থাৎ তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস 1, এখানে আমরা পাচ্ছি মাইনাস 1। আচ্ছা, এখন এটাকে আমরা ডিফারেনশিয়েট ফর্মে লিখি, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x z, এটা আমরা d বাই dz dx ফর্মে যদি আমরা লিখি তাহলে এখানে দেখা যাচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x থাকলো, তাহলে z হলো dz বাই dx ডিফারেনশিয়েট, তারপর এটা হলো এরপর z স্থির থাকলো, e টু দি পাওয়ার মাইনাস x এর বাই টু mx হিসেবে আসবে, এটা তো মাইনাসটা সামনে আসবে, e টু দি পাওয়ার মাইনাস x হবে। আচ্ছা, তারপরে এখানে হবে মাইনাস 1, তাহলে এখন এটা ইন্টিগ্রেটিং করলে তাহলে এখানে পাবো e টু দি পাওয়ার মাইনাস x z, এখানে পাবো ইন্টিগ্রেশন dx, এর ইন্টিগ্রেশন পাবো আমরা x প্লাস c, তাহলে অতএব e টু দি পাওয়ার মাইনাস x, যেটার মান বসে দিব আমরা, যেটার মান হচ্ছে 1 বাই y মাইনাস x প্লাস c, তাহলে এখন এটা লেখা যাবে e টু দি পাওয়ার মাইনাস x বাই y প্লাস x সমান c, তাহলে এই আকারে আমরা এটা এই আকারে আমরা লিখতে পারি, এটা আমরা এই আকারে রাখতে পারি। তাহলে এটা বাউন্ডারি ইকুয়েশনটা আবার লক্ষ্য করি, তাহলে বাউন্ডারি ইকুয়েশনকে লক্ষ্য সলিউশন করতে হলে প্রথমে রাইট সাইড যে আছে y ফাংশন আছে সেটাকে আমরা উভয় পাশে ভাগ করে দিব, ভাগ করে দিয়ে ওটাকে লিনিয়ার ইকুয়েশন হিসেবে আমরা গঠন করে তারপর রিলেশনাল সলিউশন অনুযায়ী সলিউশন করব। তাহলে এখানে আমরা দেখি এখানে y স্কয়ার আছে ডান পাশে, এটা অতিরিক্ত, তাহলে y স্কয়ার দিয়ে ভাগ করে দিছি আমি, এখানে 1 বাই y হলো এখানে, তাহলে যে রাইট সাইডে এখানে x এর ফাংশন আসছে। এখন এখানে 1 বাই y-টাকে এটাকে আমরা z ধরলাম, z ধরে এটাকে আবার ডিভিশন করলাম, মাইনাস 1 বাই মানে y ইনভার্স 1, তাহলে এটাকে ডিভিশন করলে পাবো মাইনাস 1 বাই y স্কয়ার dy বাই dx, আর z হলো dz বাই dx, তাহলে এখান থেকে এখানে আছে 1 বাই y স্কয়ার dy বাই dx, তাহলে এই ফর্মে রাখতে মাইনাসটা আমরা পার করে দিলাম, তারপরে এই ইকুয়েশনটা পেলাম, এখানে মাইনাসটা ক্লিক করতে হলে মাইনাস দুই পাশে গুণ করে দেওয়া হয়েছে, তাহলে এখন এটা লিনিয়ার ইকুয়েশন হয়ে গেছে, dz বাই dz z e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে এখানে x এর সহগ হচ্ছে মাইনাস 1, তাহলে এখানে e টু দি পাওয়ার px যেটা সেটা হচ্ছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন dx অর্থাৎ মাইনাস dx, তার মানে e টু দি পাওয়ার মাইনাস x আমরা পেলাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, উভয় পক্ষে এখন e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা আমরা গুণ করে দেবো এই সমীকরণকে, দেওয়ার পর আমরা এটা পাবো মাইনাস x দ্বারা
গুণ করে দিলে হবে, এখানে হবে এখানে গুণ করি e টু দি পাওয়ার x আছে, এখানে e টু দি পাওয়ার x আর x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x গুণ করলে জিরো, তো জিরো অর্থাৎ 1, তো এখানে পাবো -1। এখন এটা লেফট সাইডে আমরা ডিভাইডেড ফরম্যাটে লিখতে পারি e টু দি পাওয়ার -x z এদিকে সমান -1 থাকলো। এখন ইন্টিগ্রেটিং করলে আমরা এটা পাচ্ছি। তাহলে আরো যে একটা অঙ্ক আমরা লক্ষ্য করি বার্নৌলি ইকুয়েশনে, Bernoulli equation dy by dx 1 minus 2x dy by dx plus 1 minus 2x by x square into y সমান 1 সমান 1। এটা আছে, তাহলে এটা আছে, তাহলে এটা কিন্তু বার্নৌলি ইকুয়েশন না, এটা কিন্তু বোঝা যাচ্ছে এটা লিনিয়ার ইকুয়েশন, কারণ এখানে কনস্ট্যান্ট অথবা যদি চলরাশি থাকে, এক্সপানশন থাকে, তাহলে বুঝতে হবে এটা লিনিয়ার ইকুয়েশন, রৈখিক সমীকরণ। তাহলে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা কি পাবো, লিনিয়ার ইকুয়েশন অনুযায়ী ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো এরকম e টু দি পাওয়ার 1 minus 2x by x square dx এরকম পাবো। তাহলে এটাকে আর যদি আমরা ক্যালকুলেশন অগ্রসর হই, তাহলে 1 by x square মাইনাস এখানে হবে 2 by x dx এরকম আমরা পাবো। তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি 1 by x square ইন্টিগ্রেশন হচ্ছে -1 by x, x এর পর -2, তাহলে -2 হলো -2 plus 1, ওই পাওয়ারটা নিচে হবে, তাহলে -1 by x পাবো। আর এখানে পাবো 2 ln x, 2 ln x পাবো, এরকম পাবো। আচ্ছা, এখন এখানে আমরা যদি এভাবে লিখি e to the power -1 by x plus ln x এর পাওয়ার -2 করে দিলাম আমি, x এর পাওয়ার -2 করে দিলাম। তাহলে এখানে এটা যদি দুটো অংশ ভাগ করি 1 by x into e to the power ln x এর পাওয়ার -2 এভাবে লেখা যাবে। তাহলে এখানে e to the power -1 by x এটা হবে x এর পাওয়ার -2, e to the power ln x হিসেবে আছে, এখানে আছে e to the power ln x আকারে, সেটা হচ্ছে x এর পাওয়ার -2 আছে x এর জায়গায়। তাহলে এটা হবে, এটাকে আমরা লিখতে পারি এখন e to the power -1 by x into 1 by x square, তারপর -2 কে আমরা লিখতে পারি এটা। তাহলে এটা আমাদের হয়ে গেল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটা তারপর এই ইকুয়েশনকে গুণ করে দেব, এই ইকুয়েশনকে এখন আমরা গুণ করব, দেখি কি আসে তারপর। তাহলে এটা
এরকম পাবো। এখন এটা আমরা 1 নংকে গুণ করে দিই। 1 নংকে e to the power minus 1 by x square দ্বারা গুণ করি, তাহলে এখানে পাবো e to the power minus 1 by x square dy by dx সমান এখানে প্লাস 1 minus 2x by x square into এটা e to the power 1 by x into 1 by x square into y এরকম পাবো। ডান পাশে ছিল আমাদের 1 ছিল, তাহলে এখানে আমাদের গুণ হবে 1 দিয়ে 1 কে গুণ করলে হবে e to the power 1 by x square। এখন এটা আমরা ডিফারেন্সিয়েট ফর্মে লিখবো, তাহলে এটা লেখা যাবে e to the power minus 1 by x into 1 by x square into y এর সাথে হবে d by dx। এটা করলে আমরা এই সলিউশনটা ডিফারেন্সিয়েট ফর্মে পেয়ে যাব। এটা যদি আমি স্থির রাখি, এখানে তিনটা ফাংশন আছে এখানে, তাহলে এটা আমরা এইটুকু যদি স্থির রাখি তাহলে এটা পাবো dy by dx। আবার y যদি আমরা স্থির রাখি তাহলে এখানে আমরা এটা ক্যালকুলেশন করলে এই ফর্মটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা পাবো এটা পাবো e to the power 1 by x square পাবো এরকম। এখন ইন্টিগ্রেটিং করব, ইন্টিগ্রেটিং করে পাবো e to the power minus 1 by x square into y, এদিকে পাবো ইন্টিগ্রেশন e to the power 1 by x square dx। এখন এটা ইন্টিগ্রেশনটা আমরা করব এভাবে, ধরি এখানে এই পাওয়ারটা ধরবো 1 by x minus 1 by x এর সমান আমরা ধরলাম t ধরলাম, minus 1 by x t ধরলাম, তাহলে এটা ডিফারেন্সিয়েট হচ্ছে minus 1 by x square, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল dx এর সমান পাবো dt এরকম পাবো। তাহলে minus 1 by x এই পাওয়ার যেটা সেটা আমরা t ধরলাম, 1 by x square 1 by x এর ডিফারেন্সিয়েট হলো minus 1 by x square, এখানে একটা মাইনাস আছে, তাহলে প্লাস 1 by x square dx সমান dt হবে। তাহলে এখানে আছে 1 by x square dx এর সমান d বসাবো, এখানে t বসাবো, তাহলে এটা পাবো e to the power t dt dt পাবো। তাহলে এটার ইন্টিগ্রেশন হবে e to the power t। এখন t মান বসাবো, t মান হচ্ছে minus 1 by x, এরপর হলো minus 1 by x, এরপর একটা c যোগ করে দেবো, তারপরে এটা পাবো। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, অতএব e to the power minus 1 by x into y by x square সমান e to the power minus 1 by x plus c। এটা লিনিয়ার ইকুয়েশনের সলভ, কিন্তু ইকুয়েশনটা একটু ডিফিকাল্ট ছিল, তাহলে এটা সলিউশন আমরা পেলাম এটা। তো এই অঙ্কগুলো তোমাদের প্রথম একটু কঠিন মনে হবে, যত প্র্যাকটিস করবে তত সহজ মনে হবে। তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা বের হচ্ছিল সেটাতে আমরা সমীকরণকে আমরা ওটাতে গুণ করে দিছি, গুণ করে দেওয়ার পরে এটা আমরা পেলাম এই আকৃতি পেলাম। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট ফর্মে আমরা লিখবো, এটা আমরা শুধু এই অংশটুকু দেখবো, তাহলে অটোমেটিক এই অংশটা মিলে যাবে। হ্যাঁ, আর এই পাশে যা আসে আসবে,
সেটা আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে এপাশে ডি বাই ডিএক্স উঠে গেল, শুধু এপাশে এটা থাকবে, এখানে আমরা ইন্টিগ্রেশন করব। এখানে ইন্টিগ্রেশনের নিয়মটা সহজেই করা যাবে। তাহলে -1/x সমান আমরা কী ধরবো, এটা ডিভাইডেড আমরা এটা এ ধরনের ইন্টিগ্রেশন আমরা ইনক্রিমেন্ট করেছি। আচ্ছা, এখন পরে একটা বার্নৌলি ইকুয়েশনে যাচ্ছি আমি। বার্নৌলি ইকুয়েশন dy by dx plus 1 সমান e to the power x minus y, এরকম একটা ইকুয়েশন আছে। এটা একটা ইকুয়েশন আছে। তাহলে এই ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করব? তাহলে এটা আমরা একটু ক্যালকুলেশন করি। dy by dx plus 1 সমান e to the power x into e to the power minus y লেখা যাবে। এটা ভেঙে আমরা এভাবে লিখতে পারবো, সূচকের নিয়মে পাওয়ার বিয়োগ আছে, তাহলে গুণ হিসেবে আমরা লিখতে পারবো। তাহলে এখন এটা পরিষ্কার বলা হচ্ছে এটা বার্নৌলি ইকুয়েশন। বার্নৌলি ইকুয়েশন এখানে x y সম্পর্ক আছে গুণ হিসেবে। তাহলে আমরা এটা কি করব, আগে বলছিলাম যে এটা আমাদের ভাগ করে নিতে হবে। এটা -y dy by dx 1 by e to the power minus y সমান e to the power x। যে ডান পাশে আমাদের ওয়াইটা ফ্রি করতে হবে। তো ওয়াই ফ্রি হয়ে গেছে। এখন আমরা কি করব, দ্বিতীয় পদে যেটা আছে সেটা সমান আমরা জেড ধরব, ধরে এটা জেডের একটা ইকুয়েশন নিয়ে আসবো, সেটা একটা ইকুয়েশন নিয়ে আসবো। তাহলে এটা আমরা এখন লিখবো, ধরি 1 by e to the power minus y সমান জেড, এটা আমরা ধরলাম। তাহলে এটা কিন্তু আমরা উপরে নিয়ে যাই, e to the power y হবে, y সমান z হবে, এরকম এটা লেখা যাবে। এখন এটা ইন্টিগ্রেশন, এটা হলো e to the power y, এটা হলো x এর ডিফারেন্স যদি e to the x y কে x মনে করার জন্য ডিফারেন্সিয়েট করলে হবে dy by dx সমান হবে এদিকে dz by এদিকে হবে dz by dx, এরকম। তাহলে এটা আমরা কি পেলাম, এদিকে পেলাম, এটা লিখতে পারি আমরা minus 1 by e to the power minus y dy by dx এটা সমান dz by dx। এই যে ফর্মে আছে 1 by e to the minus y dy by dx, এটা সমান আমরা লিখতে পারবো dz by dx। তাহলে এটা আমরা লিখলাম dz by dx, এটাকে আমরা ধরছি z আর এখানে থাকলে e to the power x। তাহলে এটা যেটার সাপেক্ষে এটা একটা লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ। তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো e to the power dx, এখানে যেটা সব 1 তাহলে e to the power dx হবে, তার মানে এটা e to the power x হবে, e to the power x হবে। এখন এক নম্বরকে আমরা গুণ করব, e to the power x দিয়ে গুণ করব, e to the power x দ্বারা গুণ করব। e to the power x দ্বারা e to the power x দ্বারা গুণ করি। তাহলে এখানে আমরা কি পাবো, e to the power x দিয়ে গুণ করি এই ইকুয়েশনকে, তাহলে e to the power x dz by dx, তারপরে e to the power x z, আর e to the power x এখানে আছে, e to the power x গুণ করলে হবে e to the power 2x, পর গুণ হিসেবে থাকে যেহেতু, তাহলে এরকম। তাহলে যদি আমরা ডিফারেন্সিয়েট ফর্মুলা লিখি e to the power x z, এটা লেখা যাবে e to the power x
এভাবে লেখা যাবে ই টু পাওয়ার এক্স জেড, এবং ই টু পাওয়ার এক্স যদি আমরা স্থির রাখি, জেড হলো ডিজেড বাই ডিএক্স, তাহলে এটা পাবো। আবার জেড যদি স্থির রাখি, ই টু পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট হলো ই টু পাওয়ার এক্স, আর এদিকে থাকলো ই টু পাওয়ার 2x সমান ই টু পাওয়ার 2x, ই টু পাওয়ার 2x পেলাম। ঠিক আছে, তাহলে এখন এটা ইন্টিগ্রেটিং করলে পাবো এদিকে ডি বাই ডিএক্স এটা উঠে যাবে, ই টু পাওয়ার এক্স জেড পাবো, এদিকে ই টু পাওয়ার এম এক্স হিসেবে এটা ডিফারেন্সিয়েট হবে। হ্যাঁ, তাহলে এটা আমরা এখন লক্ষ্য করি, এখানে পাবো ই টু পাওয়ার এক্স জেড, এটা পাবো ইন্টিগ্রেশন ই টু পাওয়ার 2x dx, তাহলে এটা পাবো হাফ ই টু পাওয়ার 2x প্লাস সি, এটা আমরা পাবো। তাহলে এটা হলো লক্ষ্য করি ই টু পাওয়ার mx এর ডিফারেন্সিয়েট আমরা ইন্টিগ্রেশন কি জানি 1/m ই টু পাওয়ার mx, তাহলে এখানে ই টু পাওয়ার 2x হবে হাফ ই টু পাওয়ার 2x, তাহলে এটা হলো এখন ই টু পাওয়ার x জেড এর মান হলো 1/-y টু দি মাইনাস y সমান হাফ ই টু দি পাওয়ার 2x প্লাস c, তাহলে এটা যদি আমরা আরেকটু সরল করি, এটা উপরে নিয়ে গেলে এর পাওয়ার মাইনাস y প্লাস হবে, তাহলে ই টু দি পাওয়ার x প্লাস y, ই টু দি পাওয়ার x প্লাস y সমান হচ্ছে হাফ ই টু দি পাওয়ার 2x প্লাস c, এটা পাবো। তাহলে আবার আমরা লক্ষ্য করি এটা বার্নৌলি ইকুয়েশন, তাহলে এখান থেকে বার্নৌলি ইকুয়েশন আমরা লিনিয়ার বার্নৌলি এক্স এবং ওয়াই মিক্সড আছে সেটাকে আমরা আলাদা করে নিলাম, তাহলে বার্নৌলি অংশ হচ্ছে ই টু পাওয়ার ওয়াই ফাংশনটা আমরা উভয় পাশে ভাগ করে দিব, যদি মাইনাস ওয়াই উভয় পাশে ভাগ করে দিলাম, আর তারপরে এই ফর্মে পেলাম, এই ফর্ম আসলো। এখন এখানে আসার পর এই অংশটুকু আমরা ধরবো জেড, জেড ধরবো, যেহেতু বার্নৌলি ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশন এখানে ওয়াই আছে আর এক্স এর ফাংশন যা আসা আসবে, এখানে 1/e টু দি মাইনাস ওয়াই সমান আমরা জেড ধরলাম, তারপর সেটাকে ডিফারেন্সিয়েট করে এটা পেলাম, এই অংশটুকু পেলাম। তাহলে এই ফর্মটা আসলে এরকম, লিনিয়ার ইকুয়েশনের ফর্মটা আসলে এরকম, ডিজেড বাই ডিএক্স প্লাস জেড সমান ডি বাই এক্স, এটা লিনিয়ার ইকুয়েশন ফর্ম হিসেবে আসলো এটা। আচ্ছা, এখন ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর কি হবে, তাহলে জেডের যে সহগ এখানে আমরা ওয়াই সহগ যে px ধরছি ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর হিসেবে, তাহলে এখানে আসবে শুধু dx, তাহলে এখানে পাবো আমরা ই টু দি পাওয়ার x, তাহলে ই টু দি পাওয়ার x এখন এই সমীকরণে উভয় পাশে গুণ করে দেবো, গুণ করে দিলে আমরা এটা পাবো, এখানে পাবো ই টু দি পাওয়ার x ডিজেড বাই dx ই টু দি পাওয়ার x জেড ই টু দি পাওয়ার x ইনটু ই টু দি পাওয়ার x মানে ই টু দি পাওয়ার x হোল স্কয়ার, অর্থাৎ পাওয়ার পর গুণ হিসেবে থাকে ই টু দি পাওয়ার 2x পাবো, এটা পাবো। আর ইন্টিগ্রেটিং করলে সহজ ইন্টিগ্রেটিং, এটা ডি বাই dx রিপ্লেস হবে, এটা পাবো, এটা ই টু দি পাওয়ার mx হিসেবে হাফ ই টু দি পাওয়ার 2x প্লাস c আছে। তারপরে আমরা কি করবো, এই জেটের মান বসে দিব, এখানে জেড সমান আমরা ধরছি ই টু দি পাওয়ার ওয়াই, এখানে ই টু দি পাওয়ার ওয়াইও লিখতে পারবো ইচ্ছা করলে, আমি এখানে প্রথমে 1/e টু দি মাইনাস ওয়াই লিখছি, যাই হোক ই টু দি পাওয়ার ওয়াইও লেখা যাবে, লিখে তারপর তাহলে সূচকের নেমে গুণ যোগ করে রাখা যাবে, তাহলে এই হিসেবে এটা করা যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ষষ্ঠ পত্র থেকে বার্নৌলি ইকুয়েশন সম্পর্কে ধারণা দিলাম, কিছু অঙ্ক করালাম, লিনিয়ারের কিছু অঙ্ক করালাম, তো তোমরা এগুলো প্র্যাকটিস করো। সামনের ক্লাসে আমি আবার লিনিয়ার একটা অঙ্ক দেখাই দিয়ে বার্নৌলি কিছু অঙ্ক আরও করাবো, কারণ এই ধরনের অঙ্কগুলো পরীক্ষা থাকেই, এগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলেই তোমাদের সহজ মনে হবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে বেশি বেশি লাইক দিবা এবং শেয়ার করবা তোমাদের বন্ধুদের মাঝে, যারা তারা আমার ক্লাসে সম্পৃক্ত হয়ে উপকৃত হতে পারে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই শুভকামনা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি।